দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছেন চিত্রনায়িকা শবনম বুবলী, নাম দিয়েছেন বিগ প্রোডাকশন। গতকাল সন্ধ্যার পর নিজের ফেসবুক লাইভে এসে এই খবর দেন অভিনেত্রী নিজেই। বুবলী বলেন, তার স্বল্প ক্যারিয়ারে যে অভিজ্ঞতা হয়েছে তাকে পুঁজি করেই প্রযোজনায় নেমেছেন তিনি। তার প্রযোজনায় যেমন নির্মিত হবে চলচ্চিত্র, তেমনি হবে নাটক, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি বিগ প্রোডাকশনসের ব্যানারে কাজের সুযোগ পাবে নতুনরাও। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে প্রথম নির্মিত হবে নাটক, যেটি প্রচার হবে আগামী কোরবানির ঈদে। 7 মিনিট 24 সেকেন্ডের লাইভে এই নায়িকা জানান, চলচ্চিত্র অনেক বড় ক্যানভাস, তাই এবছর আরও অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী বছর সিনেমা নির্মাণে হাত দেবেন তিনি। নতুন পথচলায় সবার দোয়া, ভালোবাসা, সহযোগিতা চেয়েছেন শবনম বুবলী। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের নতুন ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানির নিয়োগ বাতিলের দাবিতে বিএফডিসিতে হয়েছে প্রতিবাদ সভা। আজ সকাল থেকে ঘণ্টাখানেক সেখানে গেট অবরোধ করে রাখে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। এতে অংশ নেওয়া প্রযোজক, পরিচালক, শিল্পী কুশলীরা দাবি করেন, মাসুমা রহমান তানি স্বৈরাচারের দোসর, ছিলেন ছাত্র আন্দোলন বিরোধী। তাকে এফডিসির এমডি হিসেবে বসানো হয়েছে, এটা কোনোভাবেই কাম্য না। প্রতিবাদে অংশগ্রহণকারীরা সাফ জানান, নতুন এই এমডিকে না সরানো পর্যন্ত সিনেমা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে এই প্রতিবাদ কর্মসূচি চলমান থাকবে। জানা গেছে, গত 19 ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে মাসুমা রহমান তানিকে 3 বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়। একটা অজ্ঞাতনামা ব্যক্তিকে না তার কোনো প্রশাসনিক, না কোনো তার সাংস্কৃতিক, না কোনো তার রাজনৈতিক তেমন কোনো পরিচয় আছে সেটা আমাদের জানা ছিল না। যেখানে স্বৈরাচারের দোষর সাংস্কৃতিক কর্মকাণ্ড করবে, আমার থাকবে জাসাস ভাইদের কাছে, জাসাস নেতাদের কাছে, আপনারা তাদেরকে রুখে দেবেন। দরকারে আমরা এইখান থেকে, এই এফডিসির গেট থেকে সরকার যেন বাধ্য না করে যে আমরা গিয়ে রাজপথে অবস্থান নেব। কোনোভাবে শেখ হাসিনার কোন দোষরকে আমরা স্থান দিতে পারি না। যিনি একটাই ছবি করেছেন, সেই ছবিটি করেছেন শেখ মুজিবকে নিয়ে। তার নামটাও আমরা জানি না, তাকে ভালো করে চলচ্চিত্রের লোকও চিনে না। আমি জানি না কোন চুক্তিতে তাকে এত বড় একটা জায়গায় স্থান দেওয়া হলো, যিনি শেখ হাসিনার দোষর। এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। নতুন ছবিতে নতুন লোকে হাজির হয়েছেন আদর আজাদ, পূজা চেরি। তাদের দেখা যাবে টগর সিনেমায়। গতকাল দুপুরের পর প্রকাশ পেয়েছে ছবির 50 সেকেন্ডের মোশন পোস্টার। ভিডিওটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে পূজা লিখেন, ঘোষণায় একটু বদল আছে, তাতে কি আসল ঘটনা আগেরটাই। হবে রে খেলা, কাঁপবে শহর, খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর, টগরের জয়িতা। দুজনের লুকে বোঝা যাচ্ছে অ্যাকশন গল্পে তৈরি হচ্ছে টগর। মোশন পোস্টারের শেষে জানানো হয়, আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে আলোক হাসান পরিচালিত টগর। নতুন নেতৃত্ব পেয়েছে নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। গতকাল অনুষ্ঠিত নির্বাচনে সালাউদ্দিন লাভলুকে পরাজিত করে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম। 501 জন ভোটারের ভোটে 44 প্রার্থী হয়েছেন নির্বাচিত। ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড পেল নতুন নেতৃত্ব। সাধারণ ভোটারদের ভোটে শনিবার সংগঠনটির সভাপতি পদে শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক হয়েছেন ফরিদুল হাসান। সভাপতি পদে 201 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন লাভলু পেয়েছেন 173 ভোট। বিজিত হলেও সামনের দিনে নির্মাতাদের স্বার্থ রক্ষায় নির্বাচিত কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন নির্মাতা সালাউদ্দিন লাভলু। যারা এখানে নির্বাচিত হয়েছে সবাই আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি, আমরা জানি সবার যোগ্যতা, সবাই যোগ্যতা সম্পন্ন। আমি আশা করি, আমি আশাবাদী যে বর্তমান সম্মানিত সভাপতির নেতৃত্বে
যোগ্য সাধারণ সম্পাদকের নেতৃত্বে ডিরেক্টর গিল্ড আরও এগিয়ে যাবে, অনেক শক্তিশালী হবে। আমি তো থাকবই, আমি তো বলেছি ডিরেক্টর গিল্ড আমার সন্তানের মতো, সুতরাং সন্তানের যে কোনো প্রয়োজনে তো আমি থাকবই, আমি আছি। এদিন নবনির্বাচিত সাধারণ সম্পাদকের কণ্ঠেও ছিল ঐক্যের ডাক, চেয়েছেন সকলের সহযোগিতা। প্রত্যেকের সাথে আমরা কমিউনিকেশন করে সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই, একটি গতিশীল সংগঠন করতে চাই, আমরা একটা ডিগনিটি সম্পন্ন ডিরেক্টরস গিল্ড করতে চাই। সংগঠনটির সহসভাপতি পদে রাশেদা আক্তার লাজুক, ফিরোজ খান ও সকাল আহমেদের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তুহিন হোসেন ও দিন মোহাম্মদ মন্টু। ভোটে জিতে ভোটারদের কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি সবাইকে সাথে নিয়ে নির্মাতাদের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করার প্রত্যয় ছিল শহীদুজ্জামান সেলিমের কণ্ঠে। ডিরেক্টরস গিল্ডের যত ভোটার আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, ভবিষ্যতে আমরা যাতে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী ডিরেক্টরস গিল্ডের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং ডিরেক্টরস গিল্ডকে একটি শক্তিশালী এবং গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে পারি এবং নির্মাতাদের যে মর্যাদা সেটা আমরা পুনরুদ্ধার করতে পারি, এই বিষয় নিয়ে আমরা 2 বছরব্যাপী কাজ করব। এছাড়াও অর্থ সম্পাদক পদে আবু রায়হান জুয়েল, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মনিরুজ্জামান লিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাজমুল রনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সঞ্জয় বড়ুয়া, দপ্তর সম্পাদক পদে সাইদ রহমান, আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন প্রীতি দত্ত। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। ধানমন্ডির ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে 11তম ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের আয়োজনে 2 দিনের উৎসব শেষ হবে আজ। ধানমন্ডির ইউল্যাব ক্যাম্পাসে অনুষ্ঠিত এবারের উৎসবে 4টি ক্যাটাগরিতে চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে, যে তালিকায় আছে ওপেন ডোর, শর্ট ফিল্ম, ভার্টিক্যাল ফিল্ম ও 1 মিনিট। উৎসবটিতে ওপেন ডোর ও ভার্টিক্যাল ফিল্মের বিচারক হিসেবে আছেন বাংলাদেশি পরিচালক তানিম রহমান অংশু এবং শর্ট ফিল্ম ও 1 মিনিট বিভাগের বিচারক হিসেবে রয়েছেন হলিউড পরিচালক লেখক রিচার্ড ক্রেনট জুনিয়র। উদ্বোধনী দিনে 2টি স্ক্রিনিং সেশনও অনুষ্ঠিত হয়। সেখানে দেখা যায় বেশিরভাগ মোবাইল ফিল্ম মেকারই এসেছেন চিটাগং থেকে। এদের মধ্যে আঙ্কিত এবং ইন্না ভূয়সী প্রশংসিত হয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউল্যাব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান সুমন রহমান, ফেস্টিভ্যাল ডিরেক্টর হোসেন আহমেদ হাসিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া এবং পরিচালক সৈয়দ আহমেদ শাওকি। 11th Mobile Short Film Festival, I think it's a great initiative. বিকজ এখন সবাই আমরা এত বেশি ফোন ইউজ করি, ফোন ব্যবহার করি, এবং এটার মধ্য দিয়ে যে অ্যাকচুয়ালি উই ক্যান ক্রিয়েট সামথিং রিয়েলি বিউটিফুল, দিস ইজ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ ইট। সো অল মাই বেস্ট উইশেস টু দেম। এবং যতগুলো আমি মুভিজ দেখেছি, এখন একটু আগে শর্ট ফিল্মসগুলো দেখেছি, দিস ওয়াজ প্রিটি এঙ্গেজিং, কিন্তু মানে দেখেও মজা লাগছিল। ইভেন রিল ফরম্যাটে তৈরি হলেও অনেক সুন্দর সুন্দর বেশ কিছু মুভিজ, বেশ কিছু সাবজেক্ট উঠে এসেছে। ঢাকার মঞ্চে মঞ্চস্থ হলো নাটক দ্য ডার্ক ক্রিস্টাল। রচনার পাশাপাশি নাটকটির নির্দেশনায় ছিলেন ইরা আহমেদ। মুনির চৌধুরী জাতীয় নাট্যোৎসব 2025-এর দ্বিতীয় দিনের সন্ধ্যায় প্রদর্শিত হয়েছে এটি। নাটকটির মাধ্যমে নির্মাতা বলতে চেয়েছেন অরাজকতা উত্তরণের গল্প। এ যেন কালের গহ্বরে অনৈক্যের ভয়াল থাবার বিরুদ্ধে আর্তচিৎকার। গতকাল রাজধানী জেলা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হল নাটক দ্য ডার্ক ক্রিস্টাল। জেলা শিল্পকলা একাডেমি ফরিদপুরের প্রযোজনায় যে নাটকের নির্দেশনা দিয়েছেন ইরা আহমেদ। আমাদের দেশের তথা সার্বিক বিশ্বে যে অসঙ্গতিগুলো আছে, যে অসামঞ্জস্যতাগুলো আছে, যেগুলো আমাদেরকে নাড়া দেয়, সেই বিষয়গুলোকে আমরা পোস্ট মডার্ন জায়গা থেকে সোরিয়ালিজম ধরে সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি। সংলাপ নির্ভর নয়, বরং শারীরিক ভাষায় ফুটে উঠেছে নাটকটির মূল ভাব। ভিন্ন ধারার এই নাটকে কাজ করাও ছিল তাই পারফর্মারদের জন্য বিশেষ চ্যালেঞ্জের। আমরা ইয়াং জেনারেশন সাধারণত নাটক, থিয়েটার এগুলো দেখতে চাই না, বাট আমরা যে মুভমেন্ট বেস যে নাটকটা করেছি, এই নাটকটা যদি আমরা দেখি, আমরা ইয়াং জেনারেশন যারা আছে তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হব। নাটক হচ্ছে সমাজ বদলের হাতিয়ার বলি আমরা। তো আমরা এই নাটকটা
সমাজকে বদলাতে পারবো না, কিন্তু সমাজের কিছু অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করছি। দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালা এবং সুস্থ ধারা সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতেই এবারে প্রথমবারের মতো আয়োজন করা হলো এই মুনির চৌধুরী জাতীয় নাট্যোৎসবের। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা অভিষ্ট লক্ষ্য যেটা, সেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশের শ্রেষ্ঠত্বের যে জায়গাটি 64 জেলার মধ্যে, ওই শ্রেষ্ঠত্বের ওই জায়গাটিতে আমরা স্পর্শ করতে চাই। দেশব্যাপী প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালা থেকে 8টি বিভাগের নির্বাচিত 16টি নাটক নিয়ে 28 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নাট্যোৎসব। মূর্ছনা ঐশী, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।